আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরান। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রশ্ন নিয়ে, মান আমামাল মসজিদি ওয়া মান ফিল মসজিদি, এরকম কিছু প্রশ্নগুলো দিয়েছিলাম বাড়ির কাজ হিসেবে, এবং কিছু শব্দার্থ দিয়েছিলাম। মিন দদাতন একটি তেপায়, এগুলো 5টি প্রায় প্রশ্ন দিয়েছিলাম শব্দার্থ। আজকে আমরা আলহামদুলিল্লাহ নতুন একটি বাবে চলে যাব, নতুন একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আল বাব উসানি। প্রিয় তালিবে আলেম, তোমার জীবনের সময় কি বসে আছে? পড়া শুরু করার প্রথম দিনটি কি এখনো আছে? বিগত বিগত দিনগুলো কি আবার ফিরিয়ে আনতে পারবে? পারবে না, কোনো মূল্যেই আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং সময়ের অপচয় করো না, প্রতিটি মুহূর্তেও কাজে লাগাও। ইলম তলবে নিজেকে কুরবান করে দাও। প্রথম অধ্যায়ে যা কিছু পড়েছ, দ্বিতীয় অধ্যায়ে সেগুলোই তুমি আবার পড়বে, নতুন ভাবে, নতুন নতুন শব্দ সহযোগে। তবে একটি নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটি হচ্ছে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। বিষয়টি ভালো করে বুঝে নিও। আর চতুর্থ দর্স থেকে শুরু হবে তারকিব। তারকিবও ভালো করে বুঝতে হবে। আদার্সুল আউয়াল। একটা মজার বিষয় হচ্ছে, আমরা এখন যেই অধ্যায়গুলো পড়বো, যে পাঠগুলো আমরা পড়বো, আমাদের জন্য আশা করি একদমই সহজ মনে হবে। কারণ আমরা আমাদের এই ক্লাসটা শুরু যখন করেছিলাম, তখন যেভাবে আমরা পড়েছিলাম, হুবহু ওই কোয়ালিটির পড়াই আমরা এখন দেখতে পাবো, একদমই সহজ। অর্থাৎ তিনি আমাদেরকে আবারও পিছন থেকে যে পড়াগুলো যেভাবে আমরা পড়েছিলাম, ওভাবে আমাদেরকে আবার আহ, পুনরাবৃত্তি করবেন। আমি কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। লেখক আবু তাহের মিসবাহ। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। বুন্দুকিয়াতি, বন্দুক। বাখিরাতুন, একটি স্টিমার। দাব্বাবাতুন, একটি ট্যাঙ্ক। মিদফাউন, একটি কামান। কুম্বুলাতুন, একটি বোমা। হিসনুন কলাআতুন, একটি দুর্গ। সাইফুন, একটি তরবারি। সাহমুন, একটি তীর। মোট এখানে রয়েছে 8টি শব্দার্থ। এবার আসি নিচে, আমরা দেখতে পাচ্ছি যে হাদা মাসজিদ, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, হ্যাঁ মিসতারাতুন, ইহা একটি রুলার। এভাবে আপনারা নিজেরাই পারবেন, এভাবে প্রত্যেকটা শব্দের সাথে ছবি দেয়া আছে। এভাবে পড়তে এই দ্বিতীয় পৃষ্ঠার শেষের দিকে আমরা একটা শব্দার্থ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কওসুন, যার অর্থ ধনুক। কওসুন অর্থ ধনুক। এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে, কওসুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোল চিহ্ন, অর্থাৎ কওসুনটাকে একটা বৃত্ত ঢেকে রেখেছে, আবৃত করে রেখেছে। কেন এটা করলো? কারণ এটা করার অর্থ হচ্ছে এ কওসুনটা দেখতে মুজাক্কার শব্দের মতো, তথা এ কওসুনের শেষে কোনো গোল তা নেই। তা সত্ত্বেও এই কওসুনটাকে মুআন্নাস রূপে আমরা ব্যবহার করতে বাধ্য। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে দেখুন, হাযিহি কওসুন লেখা আছে, হাযিহি কওসুন। আমরা দেখতে পাচ্ছি কওসুন শেষে এর গুলতা নেই। স্বাভাবিকভাবে এটা কিন্তু ওই যে উপরে একটা শব্দ আছে যে সাহমুন, সাহমুন। সাহমুন অর্থ হচ্ছে তীর। তো সাহমুনটা মুজাক্কার, কওসুন কিন্তু মুআন্নাস। সাহমুন মুজাক্কার বিধায় লালিকা ব্যবহার করা হয়েছে, তিলকা ব্যবহার করা হয় নাই। কিন্তু কওসুন মুআন্নাস বিধায় হাযিহি ব্যবহার করা হয়েছে, হাযা ব্যবহার করা হয় নাই। তার মানে আমরা দেখলাম যে কিছু কিছু শব্দ আছে এরকম, যেগুলো আহ, মুজাক্কারের মতো দেখতে হলেও এগুলো মুআন্নাস রূপে বিবেচিত হবে। এখন আমাদের জন্য তো এই শব্দটা বৃত্তের মাধ্যমে বোঝানো হয়েছে যে এই কওসুনটা হচ্ছে মুআন্নাস, কিন্তু আমরা পরবর্তীতে কিভাবে বুঝবো যে কোন শব্দটা মুজাক্কার, কোন শব্দটা মুআন্নাস? এটা তো বোঝার জন্য আপনি একটা চিহ্ন বা আলামত বলে দিয়েছিলেন যে শেষে গুলতা হলে এটা হচ্ছে মুআন্নাস। এখন কওসুনটার মধ্যে তো কোনো গুলতা নেই, এটা মুআন্নাস কেন হলো? এটাকে গায়রে মুনসারিফ বলা হয়। আমরা ইনশাআল্লাহ যখন নাকি কয়েকটা ধাপ বের হব, আমরা যখন আরো বড় মানে কয়েকটা কোর্স শেষ করব, তখন আমাদের কাছে এগুলো সহজ হবে যে কোন কোন শব্দগুলো
মুজাক্কারের মতো দেখতে হলেও এগুলো মুয়ান্নাস বিবেচিত হয়। আমরা পড়েছিলাম শামসুন বা পর্ব সামনে, শামসুন অর্থ হচ্ছে সূর্য। তো শামসুন এটা দেখতেও মুজাক্কারের মতো মনে হয়, কিন্তু তা সত্ত্বেও এটাকে কোরআনের ভাষায় মুয়ান্নাস হিসেবে বিবেচিত করা হয়েছে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। তো শামস এটাকেও মুয়ান্নাস রূপে বিবেচিত করা হয়। যাই হোক, এই আলোচনা আমরা ইনশাআল্লাহ আবারও সুযোগ পেলে করব। তো এই হচ্ছে এসো আরবি শিখে পড়া। আমরা ইনশাআল্লাহ এতটুকু পর্যন্ত শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছি। যালিকা পরে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এটা একটা তীর দেখা যাচ্ছে, তীর আরবিটা আমরা এখানে বসাবো। একদম এই শব্দার্থের আগ পর্যন্ত আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এ হচ্ছে এসো আরবি শিখি পড়া। আমরা এবার মিজানুস সরফে চলে যাই। আমরা মিজানুস সরফে গত ক্লাসে পড়া দিয়েছিলাম ফালা এবং ফালার অর্থ তথা 14টি গর্দান বা সিগা, সিগার অর্থ সহ আমরা দিয়েছিলাম। আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, তা হচ্ছে মারুফ এবং মাজহুল। মারুফ এবং মাজহুল এর আলোচনা ইতিপূর্বে গিয়েছে, কিন্তু আপনারা তখন বুঝবেন না বিধায় ওই সময় আমি আলোচনাটা করিনি। আজকে আলোচনাটা করছি। মারুফ কাকে বলে, মাজহুল কাকে বলে, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। মারুফ বলা হয়, স্বাভাবিকভাবে মারুফ শব্দের অর্থের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা মারুফটাকে চিনতে সহজ হবে। মারুফ শব্দের অর্থ হচ্ছে পরিচিত। মারুফ শব্দের অর্থ হচ্ছে পরিচিত, যাকে চেনা যায়, জানা যায়, যাকে দেখলে, যার পরিচয় আগে থেকে চেনা যায়। তো অনেকে আমরা নাম রাখি মারুফ নামে। তো আমরা শিখলাম যে মারুফ শব্দের অর্থ হচ্ছে পরিচিত। তো এখন মারুফ কখনো কখনো কোনো ফেয়ালগুলো মারুফ হতে পারে, আবার কখনো কোনো ফেয়ালগুলো মাজহুল হতে পারে। এবার আসি আমরা মাজহুল শব্দের শাব্দিক অর্থ কি। মারুফের বিপরীতই হচ্ছে মাজহুল। মারুফ যেমন পরিচিত, তার বিপরীত শব্দ মাজহুল শব্দের অর্থ হচ্ছে অপরিচিত। এবার আসি আমরা পারিভাষিক অর্থ। ফেয়ালকে কখন মারুফ বলে, ফেয়ালকে কখন মাজহুল বলে, কখন কোন ফেয়ালটাকে মারুফ বলা হবে, কখন কোন ফেয়ালটাকে মাজহুল বলা হবে, এটা আমরা এখন শিখব। যে ফেয়ালের কর্তা, যে কর্মের, ফেয়াল বলতে আমরা কর্ম বুঝতেছি, যে ফেয়ালের কর্তা পরিচিত, জানা যায়, চেনা যায়, ওই ফেয়ালটাকে বলা হয় ফেয়ালে মারুফ। যে ফেয়ালের কর্তাকে চেনা যায় না, জানা যায় না, অপরিচিত থাকে, অদৃশ্য থাকে, গোপন থাকে, ওই সমস্ত ফেয়ালগুলোকে বলা হয় ফেয়ালে মাজহুল। এবার চলুন কয়েকটা উদাহরণ দিই, তারপরে আমাদের জন্য এটা সহজ হবে। ফাআলা ফাআলা ফাআলু, এই যে গর্দানগুলো আমরা পড়েছিলাম ইতিপূর্বে 14টা, এর অর্থ কি? সে একজন পুরুষ করেছে, তারা দুজন পুরুষ করেছে। তাহলে আমরা জানতে পারলাম এখানে কর্তাকে, সে একজন পুরুষ। ফাআলার মধ্যে কর্তাকে, সে একজন পুরুষ। তাহলে এটা আমার জন্য নির্দিষ্ট হলো, মারুফ হলো, পরিচিত হলো, এই কাজটা একজন পুরুষের মাধ্যমে সংগঠিত হয়েছে। এবার আসি ফুইলা, যার অর্থ হচ্ছে একজন পুরস্কৃত হলো। চলুন আমরা আল ফিআলু মাজদারটাকে বাদ দিয়ে অন্য কোনো শব্দ দিয়ে আমরা যদি বলি, তাহলে আমাদের জন্য হয়তোবা সহজ হবে। যেমন আম, কতালা। কতালা, কতালা অর্থ হচ্ছে সে একজন পুরুষ কতল করলো বা হত্যা করলো। তো আমি যখন এটাকে মাজহুলে রূপান্তরিত করব, তখন এটার অর্থ কি হবে একটু খেয়াল করে দেখবেন। কুতিলা, কফ পেশ কু তাজের তি, কুতিল আমজবল্লা, কুতিলা। এটার অর্থ কি হয়ে গেল? এটার অর্থ হচ্ছে তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, বা একজন পুরুষ নিহত হলো। কুতিলা, দুজন পুরুষ নিহত হলো। কুতিলু, তারা সকল পুরুষ নিহত হলো বা তাদেরকে হত্যা করা হয়েছে। এবার আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে কতালা এর মাঝে ফাইল যেটা তথা কর্তা যেটা, এটা নির্দিষ্ট হয়ে গেছে যে সে একজন পুরুষ মেরেছে। কিন্তু কুতিলা বলার দ্বারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মারা হয়েছে যাকে, তার সম্পর্কে আলোচনা করা হচ্ছে, কিন্তু মূলত কে মেরেছে এটার অর্থ এখানে পাওয়া যাচ্ছে না।
কুতিলা মানে হচ্ছে তাকে একজন পুরুষ, সে একজন পুরুষ নিহত হয়েছে বা হত্যাকৃত হয়েছে। কিন্তু কে মেরেছে? এখানে ফুআইলার মধ্যে এটা স্পষ্ট হচ্ছে না। তো যেই ক্রিয়ার মধ্যে কারি নাই, যে ক্রিয়ার মধ্যে, যে কাজের মধ্যে কর্তা অনির্দিষ্ট থাকে, কর্তা অনুপস্থিত থাকে, কর্তা অপরিচিত থাকে, ওই সমস্ত কর্মটাকে বলা হয় ফেয়ালে মাজহুল। ওই সমস্ত ফেয়ালকে বলা হয় ফেয়ালে মাজহুল। আশা করি বোঝাতে পেরেছি। আবারও আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব, টেনশনের কোনো কারণ নেই। আমরা আজকে এই ফেয়ালে মাজহুলের গর্দানগুলো শিখব। ইতিপূর্বে আমরা ফালা ফালা ফালু শিখেছি। আজকে শিখবো হচ্ছে ফুআইলা ফুআইলা ফুআইলু ফুআইলাত ফুআইলাতা ফুআইলনা ফুআইলতা ফুআইলতুমা ফুআইলতুম ফুআইলতি ফুআইলতুমা ফুআইলতুনা ফুআইলতু ফুআইলনা। এরকম 14টি সিগা এখানে আছে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এগুলো শিখে আসব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।